নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন। টুসি রিচ স্নিগ্ধা ব্লগের সাথে আছেন। আজ রবিবার সকাল ৬টা বাজে চলে এসেছি ছাদে। ছাদে একটু ঘুরে আর এই গাছগুলোকে দেখে এবার ঘরে যাব। দেখুন গোলাপ গাছটায় আবার নতুন করে কত কুঁড়ি এসেছে আর কত ফুলও ফুটছে। দেখতে বেশ সুন্দর লাগছে। ঘরের ভিতরে চলে এসেছি। এবার একে একে সমস্ত দরজা জানলা সব খুলে দিই। এতক্ষণ কিছুই খোলা হয়নি, ছাদে চলে গিয়েছিলাম। চলে এসেছি রাস্তার ধারেই বারান্দাটায়। এটাই তো আমার অবসর যাপনের জায়গা। এখানটা একটু দাঁড়াই। প্রতিদিনের অন্যান্য কাজগুলো সেরে চলে এসেছি এবার রান্নাঘরে। এরই মধ্যে আমাদের জলখাবার খাওয়াও হয়ে গেছে ও কাজেও বেরিয়ে পড়েছে। আজকে একটু অন্যরকমভাবে ভাবছি মুরগির মাংসটা বানাই। এর জন্য প্রথমে কড়াতে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জায়ফল দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকোল। এটাকেও শুকনো খোলাতেই ভেজে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরেতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ পোস্ত। আর এই সমস্ত উপকরণগুলো নিয়ে আদা রসুনের সাথে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। আমরা বাঙালিরা প্রায় প্রত্যেকেই নারকোল খেতে খুবই ভালোবাসি, তাই আজকে এই নারকোল দিয়েই মাংস করব। প্রতিদিনের এই ঝোল কষা রান্না থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু করলাম। এই যে দেখুন, নারকোলগুলোর গায়ে বেশ সুন্দর একটা পোড়া পোড়া দাগ এসে গেছে। এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দেব। আজকে ইচ্ছা আছে বিকালের দিকে একটু বেরোবো, বেশ কিছু জিনিস কেনাকাটা করার আছে। অনেক দিন থেকে এই জিনিসগুলো কেনার কথা, কিন্তু কিছুতেই কেনা হয়ে উঠছে না, তাই আজকে বেরোবো। দূরে কোথাও যাব না, যাব আজকে বাড়ির কাছেই রামরাজাতলায়। অনেকের কাছেই শুনেছি এই রামরাজাতলা নামটি নাকি আগে ছিল রাজা রামতলা। কড়া বসিয়ে দিয়েছি, এতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। আজকে মাংসটাই সাদা তেলেই রান্না হবে, তবে তার আগে মোটা মোটা করে আলু কেটে এতে একটু ভেজে নেব। এই আলু ভাজাটা আমাদের সবার খুব পছন্দের। যতই সরু সরু করে আলু ভাজা খাওয়া হোক, এই মোটা মোটা আলু ভাজাগুলো কিন্তু খেতে একদম আলাদা হয়। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন কমেন্টস করে। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, এবার এটাকে আরেকটু নাড়াচাড়া করেই তুলে নেব। এই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আজকে খুব বেশি লাল লাল করে ভাজবো না, এই হালকা ভাজা পেঁয়াজটাই এই রান্নার জন্য খুব ভালো হয়। পেঁয়াজের সাথে মাংসটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এর গাটাও বেশ সুন্দর সিদ্ধ সিদ্ধ ভাব এসে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা নুন আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ কষে নেব। এই সময় একটু চিনিও দিয়ে দিয়েছিলাম জানেন, কারণ চিনিটা তেলের সঙ্গে যত কষানো হবে তত মাংসের রঙটাও ভালো আসবে। মশলাটা দিয়ে মাংসটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে, দেখুন এতে তেলও ছেড়ে দিয়েছে।
এবার এই নারকেলের পেস্ট মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিই। তারপর তাতে দিয়ে দেবো একটু টক দই। মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ কষে নিয়ে এতে একটু গরম জল দিয়ে দেব, যাতে মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও তাতে করে কমপ্লিট হয়ে যাবে। তখন যেটা বলছিলাম, রামরাজাতলা নামটি কিভাবে পরিবর্তন হয়েছে দেখুন লোকমুখে। যেটা ছিল রাজারামতলা সেটা নাকি হয়ে গেছে রামরাজাতলা। এইরকম হয়তো অনেক নামই বদলে গেছে, আমরা আর কটা জানতে পারি। এই রামরাজাতলার আরও একটি ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে, মা শারদা এসেছিলেন এই রামরাজাতলার রাম মন্দিরে। রামরাজা মন্দিরের ভিতরে যেখানে জগদ্ধাত্রী পুজো হয়, ওই মন্দিরের ঠিক পিছন দিকে একটি পুকুর ছিল। ওই পুকুরটাতে মা শারদা স্নানও করেছিলেন, যদিও এই পুকুরটা এখন আর নেই, বন্ধ হয়ে গিয়ে ওখানে মার্কেট তৈরি হয়ে গেছে। দেখুন মাংসটা ফুটেও গেছে, উপরে তেলও ছেড়ে দিয়েছে, মাংস রান্না কমপ্লিট। আজ আর নতুন করে ভাত করি না, গতকাল বেশ কিছুটা পরিমাণ ভাত রয়ে গিয়েছিল, সেটাকেই আজকে সব কিছুর সাথে ভাজা ভাজা করে নেব। এই জন্য কড়াতে একটু সাদা তেলের সাথে কাজু, কিশমিশ, কুচিয়ে রাখা বিনস, গাজর এই সমস্ত দিয়ে একটু ভাজা করে নিচ্ছি ও এতে একটু মটরশুঁটিও অ্যাড করে দিচ্ছি। এরপর এতে পরিমাণ মতো নুন, চিনি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজা করে নেব। এর সাথে ভাতটা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে ওপর থেকে একটু দুধ দিয়ে দেবো। দুধটা দিলে যেহেতু বাসি ভাত, টেস্টটা ভালো আসবে আর ভাতটাও বেশ নরম হয়। ভাতটা নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার এটাকে বেশ কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি। এবার ভাতটা খুলে নিয়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এই যে ভাত বেড়ে নিচ্ছি, এবার খেতে বসবো। মাংসের কারিটা এবার পাতেই নিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে না? অথচ আমি কিন্তু এতে এক ফোঁটা হলুদও ব্যবহার করি না। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা, বাই। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে।